ডোপামিন মলিকিউল অফ অ্যাডিকশন। ডোপামিন নিঃসরণের একটি প্যাটার্ন রয়েছে, অনেকটা রোলার কোস্টারের মতো। বায়োলজিতে একটা নিয়ম রয়েছে, যা বেড়ে যাবে তাকে একসময় কমতেও হবে। এটা খাদ্য, যৌন মিলন অথবা তৃষ্ণার্ত অবস্থায় পানীয় হতে পারে। ধরুন আপনি অনেক ক্ষুধার্ত, এই সময়ে ডোপামিনের পরিমাণ আপনার ব্রেইনে বাড়তে থাকবে। এরপরে যখন বার্গারের কথা চিন্তা করবেন তখন ডোপামিন আরও বাড়বে, আর যখন বার্গারটা আপনার সামনে পরিবেশন করা হবে চিজ ও হট সস মাখিয়ে, তখন ডোপামিন একদম চূড়ায় পৌঁছে যাবে। এরপরে যখন কামড় দেবেন বেশ আনন্দ লাগবে, কিন্তু প্রতি কামড়ে এই আনন্দ কমে আসবে এবং শেষ কামড়ের সাথে সাথে ডোপামিনের চাহিদা আবার স্বাভাবিক হয়ে যাবে। এই একই ওঠানামার প্রয়োগ রয়েছে মাস্টারবেশন অথবা যৌন মিলনে। অর্গাজমের ঠিক আগ মুহূর্তে আনন্দ একদম চূড়ায় পৌঁছে যাবে, তবে মনে রাখা দরকার অর্গাজমের পেছনে অন্য কিছু নিউরোকেমিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন ওপিয়েট, ডোপামিন নয়। ডোপামিন আপনাকে অর্গাজম ঘটানোর জন্যে কেবল মোটিভেশন দেবে, কিন্তু অর্গাজমের অনুভূতি আসে অন্যান্য রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে। নতুন কারোর সাথে সাক্ষাৎ করা, নতুন গাড়ি বাড়ি কেনা, নতুন স্মার্টফোন কেনা, এসবও ডোপামিনের পরিমাণ বাড়িয়ে দেয়, কারণ আমাদের ব্রেইন নতুনত্ব পছন্দ করে। আপনি বিয়ের দাওয়াত খাচ্ছেন, এই সময় আপনার টেবিলে ডেজার্ট পরিবেশন করা হলো। যদিও আপনি আপনার খাবার শেষ করেননি, এরপরেও নতুন খাবার দেখে আপনার ব্রেইনে ডোপামিনের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনার পেট যদি ভর্তিও থাকে, রিওয়ার্ড সার্কিট সেটা দেখবে না, বরং সে তার প্রভাব বিস্তার করবে সেই অবস্থাতেই। সে আপনাকে নতুন খাবার খাইয়ে ডোপামিন রিলিজ করাবে। আপনার সেরেব্রাল কর্টেক্স আপনাকে বলছে আর খাওয়া যাবে না, মুটিয়ে যাবেন। অন্যদিকে রিওয়ার্ড সার্কিটের যেহেতু ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই, তাই সে এই ধরনের কোনো সিগন্যাল দেবে না। পর্নোগ্রাফির ক্ষেত্রেও একই ব্যাপার। যেরকম নতুন জিনিসে আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায়, পর্নোগ্রাফির ক্ষেত্রেও একই জিনিস বারবার দেখলে প্রথমবারের মতো ডোপামিন নিঃসৃত হয় না, ফলে ইউজার পর্নের ধরন পরিবর্তন করেন। কুলিজ ইফেক্টে আবার ফিরে আসা যাক। মূলত ডোপামিনই কুলিজ ইফেক্টের পেছনে দায়ী। ধরুন আমাদের কাছে দুটো মাদি ইঁদুর রয়েছে, মাদি ইঁদুর 1 এবং মাদি ইঁদুর 2। মাদি ইঁদুর 1-এর সাথে পুরুষ ইঁদুরের প্রতিবার সঙ্গমে ডোপামিনের পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং এক পর্যায়ে সে সঙ্গমে পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ তার রিওয়ার্ড সার্কিট আর ডোপামিন সরবরাহ করছে না। এখান থেকে বোঝা যাচ্ছে যৌন শক্তির পেছনে ডোপামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে যদি আমরা মাদি ইঁদুর 2কে পুরুষ ইঁদুরের সামনে উপস্থাপন করি, তাহলে আবার তার ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যায়, যা তার যৌন শক্তিকে আবার জাগিয়ে তোলে এবং সে আবার পূর্ণ উদ্যমে ইঁদুরের সাথে মিলিত হয়। কুলিজ ইফেক্টের কারণ এটাই। ঠিক এই কারণেই মানুষ একটি পর্ন ভিডিও দেখতে দেখতে নতুন আরও 2টি ভিডিওর ট্যাব ওপেন করে, যেন তার ব্রেইন নতুন করে ডোপামিন সরবরাহ করে, কারণ আমরা আগেই বলেছি নতুনত্ব ডোপামিন নিঃসরণে প্রভাব ফেলে। এই পর্যায়ে এসে ডোপামিনের একটি ডাকনাম দেওয়া যায়, দ্য মলিকিউল অফ অ্যাডিকশন। এর কারণ ব্রেইনে যেসব পরিবর্তনের কারণে আমরা কোনো কিছুতে আসক্ত হই, তা মূলত ব্রেইনের ডোপামিনের মাত্রার পরিবর্তনের উপরেই নির্ভরশীল। কোকেইন, অ্যালকোহল, নিকোটিন এগুলোর সবগুলোই ভিন্ন ভিন্ন প্রকৃতির হলেও এর সবগুলোই ডোপামিনের বন্যা বইয়ে দিতে সক্ষম। সকল আসক্তিকরণ রাসায়নিক পদার্থ এবং কাজ ডোপামিনের পরিমাণ বাড়িয়ে দেয়, এই জন্যেই আমরা আসক্ত হই। অবশ্য যে জিনিসের প্রতি আসক্তি আমাদের রয়েছে তার নিয়মিত সরবরাহ প্রয়োজন হবে আসক্তি টিকিয়ে রাখার জন্যে, যেন তা ব্রেইনের গঠনগত পরিবর্তন আনতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডোপামিন নিঃসৃত হয় আমাদের প্রত্যাশা অনুযায়ী, প্রকৃত যে আনন্দ পাওয়া যাবে তার উপর নির্ভর করে নয়। ডোপামিন মূলত আমাদের আকাঙ্ক্ষার দিকে পরিচালিত করে, মোটিভেশন দেয়। তবে প্রকৃত আনন্দ আসে ওপিওয়েড থেকে, যা মরফিনের মতোই রাসায়নিক পদার্থ যা ব্রেনে নির্গত হয়। অর্থাৎ ডোপামিন হচ্ছে কোনো কিছুর আনন্দ প্রত্যাশা করা, আর সেই প্রত্যাশার পূর্ণতা দেয় অপিওয়েড। আসক্তি বলতে মূলত ডোপামিনের পেছনে ছোটা বোঝায়। প্রকৃতপক্ষে যা ঘটে, আসক্তির কারণে আমরা কোনো কিছুকে অনেক বেশি প্রত্যাশা করি, কিন্তু তুলনামূলক কম পছন্দ করি। চাহিদা এবং এতে রিওয়ার্ড সার্কিটের ভূমিকা নিয়ে এক্সপেরিমেন্টও রয়েছে। একটি ইঁদুরকে খাঁচায় রাখা হয় এবং সেই খাঁচার এক প্রান্তে একটি বাটন রয়েছে। ইঁদুরের মাথায় একটি তার সংযুক্ত করা ছিল
এবং সেই তারের প্রান্তে ইলেকট্রোড ছিল, যা আবার সংযুক্ত ছিল ইঁদুরের রিওয়ার্ড সার্কিটের সাথে। যখনই ইঁদুরটি সেই বাটনে চাপ দেয়, তারের মাধ্যমে নিয়ন্ত্রিত মাত্রার বিদ্যুৎ তার রিওয়ার্ড সার্কিটে পৌঁছে সেটিকে উদ্দীপ্ত করে। ইঁদুরটি বাটনে ক্লিক করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না এটি জ্ঞান হারিয়ে ফেলে। সে ঘুমানোর জন্যে, খাবারের জন্যে অথবা এমনকি যৌন মিলনের জন্যেও বাটনটি প্রেস করা থেকে বিরত থাকবে না। সে সব কিছুর বিনিময়ে বাটনটি প্রেস করতে চাইবে। মারাত্মকভাবে মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যেও আমরা এরূপ আচরণ দেখি। এবার আরেকটি এক্সপেরিমেন্ট চালানো হয়। পূর্বের ইঁদুরটিকে সরিয়ে ফেলা হয় এবং সেখানে নতুন ইঁদুর রাখা হয়। খাঁচার অপর প্রান্তে রাখা হয় বাটনটি। ইঁদুর এবং খাঁচার মধ্যবর্তী রাস্তায় ইলেকট্রিক গ্রিড রাখা হয়, অর্থাৎ লিভার পর্যন্ত পৌঁছাতে হলে তাকে ইলেকট্রনিক শক খেতে হবে, যা যথেষ্ট পীড়াদায়ক। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ইঁদুরটি এই ইলেকট্রিক শক সহ্য করে হলেও সে ইলেকট্রিক গ্রিড অতিক্রম করবে এবং বাটনটি প্রেস করবে। কিন্তু এবার যদি খাঁচার অপর পাশে খাবার রাখা হয় এবং খাবার পর্যন্ত পৌঁছানোর রাস্তায় ইলেকট্রিক গ্রিড রাখা হয়, তাহলে ইঁদুরটি স্রেফ তার জায়গায় দাঁড়িয়ে থাকে। সে না খেয়ে মরে গেলেও ইলেকট্রিক শক সহ্য করে খাবারের কাছে যাবে না। এবার আরও একটি এক্সপেরিমেন্ট, যেখানে ডোপামিনের ক্ষমতা এবং তার সাথে রিওয়ার্ড সার্কিটের সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। যদি তাদের মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা সকল মোটিভেশন হারিয়ে ফেলে। তাদের সামনে খাবার ফেলে রাখলেও তারা সেখানে না হেঁটে গিয়ে না খেয়ে মারা যায়। ব্যাপারটি এমন নয় যে তারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, বরং তারা খাবার পর্যন্ত পৌঁছানোর জন্য যে মোটিভেশন দরকার সেটা পাচ্ছে না। এরূপ অবস্থায় তারা যৌনক্রিয়াতেও লিপ্ত হবে না, কারণ তার সকল যৌন শক্তি উধাও হয়ে গেছে ডোপামিন না থাকার ফলে। তারা তখনও খাবার পছন্দ করে, যদি তাদের মুখে খাবার তুলে দেওয়া হয় তারা সেটি গ্রহণ করবে। মূল কথা হচ্ছে, আমাদের কাজ করার জন্যে একদম সঠিক পরিমাণের ডোপামিন প্রয়োজন। এর অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আপনার ভেতরে পজিটিভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে, আপনাকে আনন্দিত রাখে। কিন্তু ডোপামিনের ভারসাম্য না থাকলে বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হবে।